রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এমন একজন নারী ছিলেন যিনি কাঁদতেন না নিজের কষ্টের জন্য, বরং কাঁদতেন অন্যদের জন্য। জানেন কি তার জীবনের শেষ দিনগুলো কেমন ছিল? ফাতেমা বিনত মুহাম্মদ ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা। মায়ের মৃত্যু ও নবীজির জীবনোদ্দশায় তিনি অনেক কষ্ট সহ করেন, কিন্তু তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি নিজের জন্য কিছুই চাইতেন না। একটি বর্ণনা অনুযায়ী তিনি ঘরে কাজ নিজে করতেন, হাতে ফোস্কা পড়ে যেত, কিন্তু কাউকে অভিযোগ করতেন না। একদিন তিনি নবীজির কাছে একজন দাসী সাহায্য চাইতে আসেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুনিয়াবি কিছু না দিয়ে বলেন, তুমি কি চাও? তুমি কি চাও না আমি তোমাকে এমন কিছু শিখাই যা তোমার জন্য দুনিয়া থেকে উত্তম? এরপর তিনি তাকে একটি গুরুত্বপূর্ণ তাসবিহ শিখান, যা আজ তাসবিহে ফাতেমা নামে পরিচিত। এটি তার জীবনের একটি বড় শিক্ষা হয়ে থাকে। ধৈর্য, ইবাদত ও আখিরাতের গুরুত্বপূর্ণ। নবীজি পর্দা ত্যাগের পর ফাতেমা বিনত মুহাম্মদ খুবই ভেঙে পড়েন, কিন্তু তিনি তবুও ধৈর্য ধরেন। যে নারী নিজের জন্য কিছুই চাইতেন না, তার জীবনের শিক্ষা আজ কোটি মুসলমানের জন্য আলো।